টেনে টেনে এনেছে। হ্যাঁ এই বাগান থেকে নিয়েছে। ছেলের বেরোচ্ছে বেরোচ্ছে দেখো এই মুহূর্তে অভিযুক্ত যে দুজন আটক হয়েছে তাদেরকে বের করা হচ্ছে মেডিকেলের জন্য। কি বলবেন? ধর্ষণ কে করেছে? ধর্ষণ কে করেছে? মারলে কেন? মারলে কেন? ধর্ষণ করে খুন করলে কেন? দেখতে পাচ্ছি যে দুজন অভিযুক্ত, সেই দুজন অভিযুক্তকে বাকিরা কোথায়? বাকিরা কোথায়? বাকিরা কোথায়? গতকাল রাত্রি 12:45 এসআইটি বা স্পেশাল ইনভেস্টিগেশন করার জন্য এই অভিযুক্ত প্রভাস মণ্ডলকে নিয়ে যায় একেবারে ঘটনাস্থলে। সেইখানে পুলিশ সূত্রে খবর যে সেখানে প্রভাস মণ্ডল পুলিশের চলো 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 যাও যাও, লাইভ আছে। কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। ঠিক এই হচ্ছে সেই জায়গা যেখান থেকে উদ্ধার করা হয়েছিল, তার থেকে 10 মিটারের দূরত্বে সেখানেই করা হয়েছে এনকাউন্টার। এবং এই যে এনকাউন্টারটি করা হয়েছে সেখানে প্রভাস মণ্ডল তাকে সিসি ক্যামেরায় পাওয়া গিয়েছিল এর আগে ভাইরাল হয়েছিল।
দেখো গতকাল তোমাকে জানিয়ে রাখি এই ঘটনায় অর্থাৎ বারুইপুরের এই ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে কবির মোল্লা ও ওরফে প্রবীর, তাকে গ্রেপ্তার করেছে তদন্তকারীরা। এবং অন্যদিকে গতকাল রাতে যে ঘটনা ঘটে গেছে কার্যত একটা নজির তৈরি করার মতো ঘটনা। তার কারণ এই বারুইপুরের ঘটনায় প্রথম যাকে গ্রেপ্তার করেছিল তদন্তকারীরা সেই প্রভাস মণ্ডলকে নিয়ে যখন এই সূর্যপুর এলাকা সূর্যপুর স্টেশন লাগোয়া চাষের জমি, সেই চাষের জমি পার্শ্বস্থ একটি ডোবা যেখানে নির্যাতিতাকে পুঁতে দেওয়া হয়েছিল, বস্তাবন্দি করে ফেলে দেওয়া হয়েছিল, সেই ডোবার কাছে অর্থাৎ ঘটনাস্থলে যখন নিয়ে আসার চেষ্টা করে তদন্তকারীরা, ঘটনার পুনর্নির্মাণের জন্য যখন চেষ্টা করে তদন্তকারীরা, ঠিক সেই সময় আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি আমার পেছনে এই কর্ডন করা জায়গায় এই প্রভাস মণ্ডল পুলিশের ব্যবহৃত যে বন্দুক সেই বন্দুক ছিনিয়ে নেয়, পুলিশ টিমের ওপর তাক করে গুলি চালায় এবং তারপরে পাল্টা গুলি চালায় পুলিশ। সেই পাল্টা গুলিতে প্রভাস ইনজিওর্ড হয় এবং দ্রুত তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। হসপিটালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। অর্থাৎ চলতি পরিভাষায় যাকে বলা হয় এনকাউন্টার, সেই এনকাউন্টার করলো রাজ্য পুলিশ। নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডল যাকে সিসি ক্যামেরায় ধরা পড়ে, যার ছবি, তাকে যখন রিকনস্ট্রাকশনের জন্য বা পুনর্নির্মাণের জন্য নিয়ে আসা হয়, মধ্যেই পুনর্নির্মাণ করার চেষ্টা এবং পুনর্নির্মাণ গুলি চালালে ইনজিওর্ড হয় এই প্রভাস। দ্রুত তাকে হসপিটালে স্থানান্তরিত করা হয় এবং হসপিটালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে এবং সেই দূরত্বের মধ্যেই পুনর্নির্মাণ করার চেষ্টা এবং পুনর্নির্মাণ গুলি চালালে ইনজিওর্ড হয় এই প্রভাস। দ্রুত তাকে হসপিটালে স্থানান্তরিত করা হয় এবং হসপিটালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে এবং সেই দূরত্বের মধ্যেই পুনর্নির্মাণ করার চেষ্টা এবং পুনর্নির্মাণ গুলি চালালে ইনজিওর্ড হয় এই প্রভাস। দ্রুত তাকে হসপিটালে স্থানান্তরিত করা হয় এবং হসপিটালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে এবং সেই দূরত্বের মধ্যেই পুনর্নির্মাণ করার চেষ্টা এবং পুনর্নির্মাণ গুলি চালালে ইনজিওর্ড হয় এই প্রভাস। দ্রুত তাকে হসপিটালে স্থানান্তরিত করা হয় এবং হসপিটালে এরকম একটা মেয়েকে কাল রাত থেকে পাওয়া যাচ্ছে না, সেই জন্য আমরা এগুলো পুরো মিডিয়াতে দিই আমাদের ফেসবুক মাধ্যমে। পরে সকালে খোঁজা যায় যে মেয়েটার খোঁজ চলছে, কারা কারা করেছে ধরা পড়েছে। এই মুহূর্তে আমরা পাড়ার 50-60 জন এখান থেকে 25 জন মিলে ঘুরছি। তার সঙ্গে ছিল শান্তনু মণ্ডল আর ক্যাম্পের 2 জন পুলিশ ছিল। ওরা এনাদের যেতে বারণ করছে, আমরা জোর করে গেছি। জোর করে গিয়ে সেই বাধার মধ্যিখানে যেখানে গিয়ে এটার লাশ উদ্ধার করা হয়েছে। ওটা বাড়ি থেকে কত দূরে? বাড়ি থেকে এখান থেকে ধরুন 1.5 কিলোমিটার 2 কিলোমিটার দূরে। সেখানে গিয়ে আমরা যে এদিকে লাশ বার করছি, সঙ্গে সঙ্গে যে আসল আসামি তাকে শান্তনু মণ্ডল আমাদের জেনারেল সেক্রেটারি হয়েছে বারুইপুর পশ্চিম 3 নম্বর মণ্ডলের, পুরো ওদের মদতে ওর মদতে পুরো আমাদের যে আসামি তাকে যে আমরা কিছু জিজ্ঞেস করব তাকে পার করিয়ে দেব। এটাই আমার বলার, যেই হোক যেন সঠিক বিচার পায়। এই বাচ্চা মেয়েটা আর বাচ্চা মেয়েটার পরিবার যেন সঠিক বিচার। কালকে মেয়েটা কখন বেরিয়েছিল? এটা সাড়ে চারটে নাগাদ।